आज के तुम्हारे साथे शेयर करब डाइट पास्ता रेसिपि और ये पास्ताटा एक तड़का व्यवहार करब जे तड़काटा व्यवहार करार फले ये पास्तार टेस्ट हो जाए आरो द्विगुण। प्रथमे पास्ताटा सेদ্ধ करार जोन्नो एखाने एक कप जल और एकटू लवण दिए दिलाम, दिए एखाने छोटो एक बाटी मतो आमी सुजी पास्ता व्यवहार करेছি। एबार এটা ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নেব। এখানে একটু বাঁধাকপি, গাজর, শসা আর একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। देखो सबगुलो शशा आमार काटा हो गेছে। गाजरटाकेও ठीक একই ভাবে এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে, যেরকম স্যালাডে তোমরা কাটো। আমি এরকম এই সব সবজি ব্যবহার করেছি, তোমরা ইচ্ছা করলে এখানে পনির, চিকেন, বয়েলড চিকেনও ব্যবহার করতে পারবে। এবার একটা বোল নিয়ে নিয়েছি, নিয়ে এখানে 2 চামচ মতো আমি জল ঝরানো টক দই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি দিয়ে এবারে এটাকে খুব ভালো করে দইয়ের সাথে ফেটিয়ে নিতে হবে। দেখো একটা ক্রিমের মতো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করব। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারো। আমার কাছে এগুলো ছিল সেই জন্য আমি এগুলো দিয়েছি, বাঁধাকপি, পেঁয়াজ, গাজর আর হচ্ছে শসা দিয়ে এবারে দইয়ের সাথে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে। এরকম ভাবে স্যালাড করেও কিন্তু তোমরা খেতে পারো, কিন্তু আজকে আমি এরকম ভাবে পাস্তা বানাবো, অসাধারণ খেতে হয়। যারা ডায়েট প্ল্যানে আছো বা যারা ওয়েট লস করতে চাও তারা এইভাবে সবসময় পাস্তা খেয়ে দেখতে পারো। সবসময় যে ফিকা খাবার খেতে হবে তা কিন্তু নয়। এবার একটা তড়কা ব্যবহার করব, তার জন্য এখানে 1 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটুখানি বাদাম দিয়ে দিচ্ছি, 10-12টা মতো কাজু দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে। দেখো বাদামগুলো ভাজা হয়ে গেছে। 1/4 টিস্পুন সর্ষে আর 1/4 টিস্পুন মতো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে কারি পাতা একটু কুচিয়ে নিয়েছি। আমি জিরে আর সর্ষেটা একটু পরে দিলাম, কেননা বেশি ভেজে গেলে তেতো হয়ে যাবে। একটুখানি 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেবে। এবার গ্যাসটা বন্ধ করে দেবে। গ্যাসটা বন্ধ করে এখানে আমি 1/4 টিস্পুন মতো একটুখানি যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সেটা দিয়ে দিলাম। এবারে এই তরকাটা আমি এই ভেতরে ঢেলে দিচ্ছি। বন্ধুরা তোমরা কোথা থেকে আমার রেসিপিটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও, যাতে আমি তোমাকে ধন্যবাদ জানাতে পারি এবং আমি বুঝতে পারবো আমার রেসিপিটা তোমরা কোথা থেকে দেখছো। এবারে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও, আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলো না। উপর দিয়ে একটুখানি গাজর সরু করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম, একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর যে বাদামটা ভেজে রেখেছিলাম তার থেকে একটু উপর দিয়ে এরকম ভাবে ছড়িয়ে দেবে। পুরো প্রোটিন যেহেতু আছে, হাই প্রোটিন তোমার ডিনার